ওয়ালাইকুম রহমতুল্লাহ। 16 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমরা দেখবো আজকে ধানের বাজারে কি অবস্থা সেটা জানাবো প্রিয় দর্শক। আমন ধানের কি অবস্থা তা দেখবো। আসসালামু আলাইকুম। আমন ধান নিয়ে আসছিলেন? না, আমন ধান কি ধান নিয়ে আসছিলেন? ও, আমন ধানের কি অবস্থা আজকে? নাই বলেন কি? তাও 1400 1450 দাম। হ্যাঁ, 1450 দাম। 1450 আছে না? আচ্ছা প্রিয় দর্শক, আমরা আমন ধান দেখতে ফুরিয়ে গেছে, তো আশা করা যায় সামনে বছর হবে। কি ধান নিয়ে আসছেন বড় ভাই? দাম বলছে 98, 1320 টাকা না? আচ্ছা, আমরা নদীর ধারে যাব। নদীর ধারে আমার বন্ধু আছে, তো দেখি আমার বন্ধুর সাথে একটু কথা বলবো। হয়তো আমার জন্য চা অর্ডার করে রাখছে অলরেডি। যে দেখতেই পাচ্ছেন ধান প্রচুর আসছে নদীর ঘাটে। আমরা দেখতে পাচ্ছি ধান খুব দ্রুত আসতেছে এবং কেনাবেচা মোটামুটি হচ্ছে, এবং প্রতিটা ধান কী দামে বিক্রি হচ্ছে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আকাশ প্রচণ্ড মেঘলা, যে কোনো সময় জোরে বৃষ্টি আসতে। আর নদী থেকে ধান ওঠানো হচ্ছে, অর্থাৎ চলন বিলের যেই নৌকাগুলো আসছে প্রচুর পরিমাণ ধান নিয়ে আসছে। তবে নৌকার সংখ্যা অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছি আমরা প্রচুর কমে গেছে নৌকার সংখ্যা। বৃষ্টির কারণে যেটা লক্ষ্য করেছি, মানুষজন আস্তে ধীরে বাজারে আসতেছে, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন। আশা করি কিছুক্ষণ পরে এই বাজারটা আরও পরিপূর্ণতায় ভরে যাবে। ধানের কৃষক এবং ধান কৃষক ও ব্যবসায়িকের মাধ্যমে এটা ভরে যাবে। তবে বৃষ্টির কারণে কিন্তু আহামরি যে আমদানি হবে আমার মনে হচ্ছে না, হবে না, সেই পরিমাণ আমদানি হবে না। এই জায়গাতে উঠানামা করার জন্য যেই পরিবেশটা আছে খুবই হাই রিস্ক, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো দোয়া করি আল্লাহ যেন কোনো কৃষক বা শ্রমিক যেন দুর্ঘটনা না ঘটায়। তো আমরা দেখি একটু নৌকারপুর যাবো আজকে, কথা বলবো তাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, কি ধান নিয়ে আসছেন আজকে? 29 মিনিকেট। 29 দামটা হয়েছে না বিক্রি করা শেষ? দাম হয় নাই এখনো, দাম হয় নাই। তো এখানে এই ধানটা কোথাও মানে কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এটা ধাপ তিতুলিয়া। এটা বেলসার ওইদিকে না কোন দিকে? বেলসার হচ্ছে উত্তর সাইডে না? হ্যাঁ, কুন্দল হচ্ছে এই উত্তরে, কুন্দলের উত্তরে। কয়শো মন নিয়ে আসছেন আজকে? 120 মণ। মাত্র 120 মণ নিয়ে আসছেন? আরো কি আছে? না, নাই। যখন যে হঠাৎ করে বন্যা আসলো, ওই বন্যাতে কি ধান ডুবে গেছিল না আপনারা আগেই কাটছিলেন? ডুবে গেছিল। শুধু মিনিকেট গুলো নিয়ে আসতে পারছিলেন? হ্যাঁ, মিনিকেট আগে কাটা হচ্ছে, কতগুলো ডুবে গেছে। তো মিনিকেট দাম তো শুরুতে ভালো ছিল, বছরের শুরুতে খুব ভালো দাম ছিল। আমরা বছরের শুরুতে ভালো মিনিকেটের দামও ভালো আছিল, 29 দাম ভালো ছিল, কিন্তু এখন তো সবই আমরা কম দেখতে পাচ্ছি, একটু কম। এখন টাকার প্রয়োজন, তাই বিক্রি করতে আসছেন। আচ্ছা ভাই, দোয়া করি দেখেন তোমার বেচা কেনা হয় না এখনো? না, বেচা কেনা হয়নি। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনাদের সাথে কথা বলবো। দেখি কি ধান বিক্রি করছেন এটা? কত করে বিক্রি করছেন? 1100। কি ধান বিক্রি করছেন? 1129 ধান। এটাকে পানি টানি খাওয়া ছিল নাকি ধান? ও, এই ধান না? আচ্ছা, এটা ধান। মিনিকেট ধানের খবর জানা আছে? জানা নাই না? আচ্ছা, নদীর মধ্যে অর্থাৎ নৌকায় দাঁড়িয়ে আছি, তো সুন্দর একটি ভিউ পাচ্ছি। আশা করা যায় এটা আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। এখানে কি ধান নিয়ে আসছেন? কি ধান নিয়ে আসছেন আজকে? 29 ধান ভাই। কত করে বিক্রি করলেন? 10 টাকা। 1410। আমরা প্রতিটা ধানই দেখতে পাচ্ছি তুলনামূলক কম। বাজার নাই? চাষকর বাজার কোথায় গেছে? ও, ধানের দাম কম। গত হাটে তো প্রচুর ধান আসছিল। এইখানে আমরা একটা ধান দেখতে পাচ্ছি। বড় ভাই, কি ধান? মিনিকেট ধান নাকি? 29 বিক্রি করছেন ভাই? ও, তাই না? গেছে বিক্রি করছেন তো? কত করে বিক্রি? এখনো বিক্রি হয় নাই? ও আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা নৌকায় কিছুটা কথা বললাম আমরা কৃষকের সাথে, এখন আমরা ব্যবসায়িকের সাথে কথা বলবো। চলুন উপরে যাওয়া যাক। মিনিকেট কে বিক্রি করলো? সালামু আলাইকুম, কেমন আছেন? মিনিকেটের কি অবস্থা? মিনিকেটের অবস্থা হচ্ছে 1710-20 টাকা। 1710-20 টাকা? হ্যাঁ। না, বেটা নাই। কি আমার কি ধান বিক্রি করলে? 29। কত করে বিক্রি করলে? 1300 টাকা। একেবারে কম।
আমরা সামনে যাব, দেখি প্রচুর ধান ওখানে কেনা হচ্ছে। তো সেক্ষেত্রে জেনে নেব যে কী ধান বিক্রি হলো এখানে। মেবি কী ধান নিয়ে আসছিলেন বড় ভাই? মিনিকেট কত বিক্রি করলেন? 1780 টাকা। ওরে ভাই, আপনি তো সর্বোচ্চ বিক্রি করছেন ভাই। রড মিনিকেটের খবর জানা আছে? 1650 টাকা না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমার বড় ভাই সর্বোচ্চ দাম বিক্রি করছে ধান, যেটা 1780 টাকা। অবাক করা কাণ্ড, সর্বোচ্চ দাম, অবশ্যই নিঃসন্দেহ কোয়ালিটি। ক্যাবিটা কি ধান নিয়ে আসছেন? 29। কত বিক্রি করলেন? 1380 টাকা। কম দাম রে বা। বিক্রি করছেন? দামটা বলে নাই? 1350। 29, 98, 1350 বলছে। তার মানে এখন 98 আর হলো 29, 48 এই ধানটাই বেশি চলছে। নতুন ধানের ফলন কেমন হয়েছে? 18-20 মণ, মানে বর্ষাকালীন। এটা বর্ষাকালীন ছাড়া হয় না নাকি? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছেন? কত বিক্রি করলেন? 1760 টাকা। ভালো দামে তো একটা বিক্রি করতে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে 1780 পর্যন্ত সর্বোচ্চ মিনিকেট ধানটা দেখতে পেলাম, এবং রড মিনিকেটটা 1600 1650 মধ্যে আছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। এই সামনে আর একটু যাই, যদি আর কোনো তথ্য দিতে পারি আপনার। কি ধান বড় ভাই বিক্রি করছেন? কত বিক্রি করছেন ভাই? 1770 টাকা। আচ্ছা, দর্শক আজকে মিনিকেট আমি কিন্তু ভালো দামে দেখতে পাচ্ছি, 1770-80 টাকা পর্যন্ত ভালো বিক্রি হচ্ছে। অন্যান্য ধান আর কি আছে দেখি, খুঁজে বের করবেন সব। 29। খালি ভ্যান কে ধান হাটে আমদানি নাই, ধান কিনবই বাকি। ও, এই জন্য আর কোনো খবর নাই? আমদানি নাই। ও, ভ্যানটা কি আপনারই? একদিন বাকি দেওয়া যায় না? বাকি অনেকদিন পর পর দেখা কাহিনী কি? কেমন আছেন? হয়তো আমি দেখতে পাই না, তাই যাই। কি যাচ্ছে বাজার বর্তমান? বাজার আমদানি নাই, বুঝছেন, আবহাওয়া খারাপ ছিল। গত হাটে তো প্রচুর আমদানি ছিল। আমদানি নাই। আমদানি এটা কি না হওয়ার কারণ হচ্ছে আপনি আবহাওয়া খারাপ ছিল, গতকাল ধান টান উঠাতে পারে নাই, বুঝতে পারছেন? এই জন্য আমদানি কম। আবার দামটা আমরা মিনিকেট দেখলে 1780 পর্যন্ত আমি দেখছি আজকে। 1780 আর 60-70 তো চলতেছেই। 70-80 হ্যাঁ, আমি অনেকজনকে জিজ্ঞাসা করছি। তো আজকে কি দামটা আপনার আমদানির উপরই হয়, বুঝতে পারছেন? ব্যাপক আমদানি যখন হবে তখন 10-20 টাকা অটোমেটিকলি কমে যায়। আর আজকে আমদানি খুবই কম। রড মিনিকেট তো দেখিনি এখনো। রড মিনিকেট আপনি হলো 1650 টাকা। 1650 টাকার মতন আছে। তা আপনার কৃষক হিসাবে, মানে ব্যবসায়িক হিসাবে কি দেখতে পাচ্ছেন? এই দামটা থাকলে তো কৃষকেরও ক্ষতি, আর ব্যবসায়িক যারা মাল কিনে রাখছে তারও তো ক্ষতি হচ্ছে। ক্ষতি তো চাউলে মার্কেটে চাউল বেচা বেশি নাই, ধরেন মানে গোটা চাউলের মার্কেটে একবার জিরো। তো আমাদের এই গভর্নমেন্ট বর্তমান ডক্টর ইউনূস যে আছে, আর ডক্টর ইউনূস থাকা মানে বাজার স্থিতিশীল থাকবে না একবার স্থিতিশীলই থাকবে? এটা কখন আহামরি বাড়ার সম্ভাবনা নেই, আহামরি কমারও সম্ভাবনা নেই। সবসময় বাজারটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, কিন্তু দলীয় সরকার যদি আসে তাহলে তো বাজার অটোমেটিক বেড়ে যাবে না? ও, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ধানের বাজার আপডেট। যতটুকু পারলাম তথ্য দিয়ে দিলাম। তো আজকে যা যা ধান ছিল সেই ধানের আপডেটগুলো দিয়ে দিলাম। সো বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি সম্ভব হয় নামাজ পড়ুন।